আপনার নামটা কি আছে? পিন্টু পাত্র, বাড়ি নরহরিপুর। আচ্ছা, জৈব চাষ করে কি কি উপলব্ধি করছেন একটু যদি দর্শকদের জন্য বলেন। জৈবতে আগে রাসায়নিকের চাষ করছিল, রাসায়নিকের থেকে জৈব বেনিফিট অনেক ভালো, বাগান উন্নত মোটামুটি। রাসায়নিকে এত ডেভেলপ পাইনি, খরচ বেশি কিন্তু ডেভেলপ পাইনি। দিনের পর দিন কি হতো? সে নানা বিভিন্ন রকমের, আজকে যদি এই ওষুধ মারতে কয় আবার এক সপ্তাহ নিয়ে যেতে সেই ওষুধ মারো, মানে মাসে মোটামুটি ওষুধ মারতেই হতো, ওষুধ মারতে মারতে বেহাল লাগে যায়। কিন্তু এখন জৈবতে আসার পর পানেরও সাইজও ভালো। ওটা একটু যদি একটু দেখান, এটা দেখান। মোটামুটি ভালো সাইজ, ভালো বাগান। আমি জৈবতে আসার পর একটু একটু নিচটা দেখান, জৈব যে মেরেছেন। সবাই তো ভাটির ওপরে ব খুঁজছে, আপনি খুঁজছেন ব বা শেকড়? আছে ভাটির উপরে আছে, সাইডে আছে। আমি তো ওই ভাটিটা খাড়া হয়ে গেছে বলে সাইডে পাঁক মেরে দিচ্ছি। আর দ্বিতীয়ত ভেজ হবে আমার কালকে, পান দেখে ভেজ করতে হচ্ছে। বাজার এখন অসুবিধা আছে, যার জন্য। বাজার কি হচ্ছে? বাজার একটু বড় পানের বাজার একটু ডাউন আছে, আচ্ছা, যার জন্য এই আজকে পান হটে দেবো, পান ভাঙছি, পান ভাঙার পরও ভেতরে আরো বড়। ওই যে পালা ঢুকছে, পালা থাকে গাছে হাত পালে। বিশাল বড়, হ্যাঁ বিশাল বড়। বড় বড় পালা। এই প্রোডাক্ট মারার পরে কি অন্য কোনো প্রোডাক্ট মারার জন্য মানসিকতা করছেন? না না না, দরকার কি? আমার এইতে আমার বাগান সুস্থও করছে, বাগানও সুস্থ আছে, আর রোগেরও কোনো ওষুধ মারতে হয়নি। আর পোকাও আমার আজকে ঠাকুরের দেয় অনেক লোকের এই মুহূর্তে পোকা আসছে, কিন্তু আমি আজকের প্রায় 4 মাস হয়েছে যাতে কোনো ব্যারেল ধরিনি। কোনো ব্যারেলের পোকার ওষুধ মারতে হয়নি? না। অনেকে তো শুনছি গোড়ায় পোকার ওষুধ মেরে দেয়, আপনি কি মেরেছেন পোকার না ওষুধ? না না, খুব গোড়ায় গোড়ায় ওগুলো। কারোর পরামর্শ নিয়ে চালান? পরামর্শ বলতে দীপঙ্কর বলে একজন, দীপঙ্কর জানা, বামনখালি বাড়ি, তার পরামর্শে বাগান চলে। সে তার যেরকম যা সার ওষুধ দেয় সেই চল। সার ওষুধ বলতে বেশি কোনো প্রোডাক্ট না, 4-5টা 6টা প্রোডাক্ট, সৌতে বাগান যথেষ্ট মানে ছিল। সে কি কোনোদিন বলে যে রাসায়নিক মারুন? না 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 না, সবাই বলছে তো জৈবতে বাগান হবে না রাসায়নিক ছাড়া। হ্যাঁ, যে যে রাসায়নিকে চালায় সে যদি বলে রাসায়নিকে ছাড়া হবে না, কিন্তু জৈবতে রাসায়নিকের থেকে 100 গুণ ভালো, 100-100 জৈব। আমাদের এই তো বাগান তো প্রায় কইতে গেলে, আগে কি রকম ছিল যদি একটু বলেন? আগের বাগানের তো চিত্র নেই, আগের বাগানে কি দেখাবো? এখানটায় আছে কি কোনো গাছ? না, সে গাছ যেগুলো আছে সে নিচে টিচে। এই গাছটা, এই গাছটা, এই বাগান, এই গাছটা ছিল। এটা কি? এটা চোখবুজা টাইপের একটা। আচ্ছা, এই বাগানটা ছিল, এই বাগান এইরকম ছিল? হ্যাঁ। আচ্ছা, একটাই গাছ আছে বাগানে? হ্যাঁ, সেই সেই এইখান থেকে এই বাগান ঘুরছে। সবাই বলছে ফার্স্ট টাইম হয়, আর কোনোভাবে হয় না। ভুল ধারণা। সঠিক না না, ফার্স্ট কি এর লাস্ট কি এর একই মেজারে চলে, এর কোনো উঠতি পুটতি হবে।
সব পুরো বাগানটা কি একই টাইপের বাগান? একই। একই? হ্যাঁ, আরো সেদিকে ডেভেলপ হবে তো ডাউন হবে। না সবাই মানে আমার কানে যেটা এসছে কোনোভাবে বলুন, সবাই বলছে যে প্যাকেট রাসায়নিক ছাড়া নাকি হবে না। এটা কি সত্যি বলছে মানুষ, না বা যারা বলছেন তাদের কথাগুলো সঠিক কিনা একটু যদি বলেন। যারা এই ধারণাটা যদি করে থাকে তারা ভুল ধারণা করছে যে রাসায়নিক ছাড়া বাড়ি চলবে না, এটা ভুল ধারণা। জৈবতে বেটার, বাড়ির লংজিভিটি বেশি। এই সারের উপরে রাসায়নিক মারলে কি হতে পারে আপনার ধারণা আছে? রাসায়নিক মারলে ক্ষতি হয়। কেউ মেরেছিল? হ্যাঁ, নাম বলবেন না। না। কেউ মেরেছিল, হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ, মেরেছিল। তার ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, তার আরো বেশি ক্ষতি হয়েছে, আরো বেশি ক্ষতি। ভালো বাগানকে নষ্ট করে দিয়েছে, মানে আরো ভালো করতে যায় একদম শেষ হয়েছে। কেন হয়েছে বলে মনে হয় আপনি উপলব্ধি করেছেন? এই জৈবতে যেটা দীপঙ্করদার যে প্রোডাক্টটা আছে, যে খাবারগুলো দীপঙ্করদা দেয়, ওই খাবারের উপরে জৈব রাসায়নিক চাপ চলবে না, কোনো নাইট্রোজেন চলবে না। নাইট্রোজেন দিলে পুরো বাগান শেষ। ওইরকম করে বাগান লোক নষ্ট করে দিচ্ছে। নষ্ট হয়নি, বাগান একদম বুঝিয়েছে, আবার ট্রিটমেন্ট করে। ক্ষতি হয়, তাতে চাষির বেশি ক্ষতি। আপনার তো বলছিলেন দাগ ছিল, এখন কি আছে বলে না, মনে হয়? দাগ নেই। এত বর্ষা গেল, না 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 গড়া পচা, না শোষ, না, শোষ এই বর্ষায় অনেক চাষিরা মানে কয়টা হচ্ছে আসছে, অনেক লোকের আসছে, আমার কিন্তু ওই জিনিস নেই। নেই? না। আর একটা জিনিস, এই যে দেখুন, এই যে ড্রাগন গাছ যে না, এই পাশে আমার ড্রাগন বাগান আছে, এই পাখি বিচা খেয়ে বিচা ফেলিয়ে। আচ্ছা, গাছের গোড়ায় গোড়ায় ড্রাগন। এই যে গাছ হ্যাবক জিনিস। আরো পাতায় দেখাচ্ছি, দেখো পাতায় একদম লাল হয়ে বিচা ফেলেছে। ড্রাগনের বীজ থেকে কি গাছ হয়? হ্যাঁ, গাছ হয়, অসংখ্য গাছ। আচ্ছা, এটাকে বড় করুন, কি হয় দেখি। পাতা ভাঙিয়ে নেওয়া হয়েছে তো, নিচের পাতাগুলো খাইলে। মানে পাখি খেয়ে ফেললে হয়? হ্যাঁ নেচারে হতে পারে ড্রাগন গাছের বীজ থেকে গাছ? হ্যাঁ। এটা ক্যাকটাস হচ্ছে কিনা দেখেছেন? ওই জাতীয় গাছ হচ্ছে কিনা? অনুকূলটা তার এখানটায় আমি হয়েছে দেখেছি। এবার তার বীজটা রোপণ করলে কতটা কি হবে সেটা তো আমার জানা নেই। এই হচ্ছে ব্যাপার। কাঙাস, বিশাল বিশাল কাঙাস ভাঙতে হাত আছে গাছের। প্রতিটা গাছ মানে হাইফাই লেভেলের পাতা, প্রতিটা ভাটি দেখুন আপনারা, প্রতিটা ভাটি হাইফাই লেভেল। ছাদটা একটু লক্ষ্য করুন। ছাদটা একটু ওই বাতাসটা হচ্ছে। প্রতিটা গাছ আরো ভালো ভেতরের দিকে। কাদা বলে ভেতরে ঢুকছি না, কিন্তু আরো ভালো। এখন বর্ষার সময় তো একটু আচ্ছা, একটা কথা বলবেন, সবাই তো মাকড় হলে পোকার ওষুধ মারে, আপনি কেন মারেননি? এই ফাঁদ জড়িয়ে আছে তবুও মারেননি কেন? কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন? এইটা মাকড়ের ফাঁদ, এই দেখুন মাকড়ও আছে। চাষিদেরকে বলবো কিন্তু জৈব পক্ষে আইলে এই জিনিসটা কোনো মাকড় কি গুঁড়ি পোকা খুব শান্তি, বছরে এক আধবার ওষুধের গ্রাম ধরতে হয়। সবাই বলছে তো মাকড়ের জন্য আগার পাতা সব জটা হয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? ওদের জন্য কি বলবেন একটু যদি বলেন। আমার তো কোনো প্রবলেম সেরকম দেখতে নেই, আমার বাগানে তো মাকড়ই তো দেখা যাচ্ছে, কিন্তু বাগানের তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, না পোকার কোনো ডিফেক্ট কোনো দেখতে পাচ্ছি। বাগানটা সুন্দর চলছে। আমি বলছি না, আজকে 4 মাস 5 মাস কোনো ব্যারেল ওষুধ কি জিনিস জানি না, ব্যারেল ধরতে হয়।
এই যে মাকড় টাকড় যে ওষুধ মারলে আপনার কোনো ক্ষতি হতো? গাছের ক্ষতি হতে হয়। গাছে তো ক্ষতি হয় সবাই জানে, কিন্তু আপনার কোনো ক্ষতি হতো? আমার কোনো ওষুধ মারলে কোনো রিয়াকশন বা কিছু হতো? না না, জৈব প্রক্রিয়া যেটা দীপঙ্করদার কাছে যে ওষুধটা আছে, সেই ওষুধটা যদি করা হয় সেই ওষুধে কোনো শরীরও কোনো ক্ষতি নেই। আগেরটার কথা বলে কেমিক্যালের ক্ষতি আছে। সেটা কি হতো, আপনার কি হতো? ও যখন বৃষ্টি মারার পর সে গাটা ধুইতে হইতো, শরীর ম্যাদ ম্যাদ করবে, সমস্যা অনেক কিছু ব্যাপার। ঘুম পেত? হ্যাঁ। হ্যাঁ, হুম। তাই এখন তো ওষুধ মারতেই হয় না, বা এগুলো প্রয়োগ করে কোনো নেই, না। সমস্যা নেই বলছেন? না। আপনার নামটা আরেকবার যদি বলেন। আমার নাম পিন্টু পাত্র। এদিকে ঘুরে। পিন্টু পাত্র, হুম। বাড়ি নরহরিপুর, সাগর। সাগর। ধন্যবাদ।